হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মকর রাশির জীবন দশা, ভাগ্যোন্নতি এবং রাজ্য। যারা মকর রাশির লোক রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা নিঃসন্দেহে ভাগ্যবান। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি এই কথাটি বলেছেন, অথচ আমি দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব আমার পিছু ছাড়ছে না। হতে পারে সেটা, কিন্তু আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। কখন হবে সেটি কিন্তু আমি বলে দেব। আপনার ভাগ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না, হবেই হবে। দরিদ্র থাকলেও হয়তো আপনি কষ্টে আছেন, কিন্তু সে কষ্টটা থাকবে না। কোটিপতি হবেন না, কিন্তু যে কষ্ট দিয়ে জীবনযাপন করছেন সে কষ্টটা আপনার থাকবে না। আবার যারা কোটিপতি আছেন তারপরেও অর্থ সংকটে রয়েছেন, বিভিন্ন বাধার সম্মুখীন রয়েছেন, কোনোভাবে আগাতে পারছেন না, তারাও কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অর্থাৎ মকর রাশির যারা রয়েছেন, দরিদ্র থেকে কোটিপতি সবাই তাদের জীবনে যে সমস্যা রয়েছে, বাধা রয়েছে, অভাব রয়েছে, অনটন রয়েছে, অর্থ সংকট রয়েছে, সেগুলো থেকে সে অবশ্যই বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সেটা কখন সেটি আমি অবশ্যই এই ভিডিওতে বলে দেব। আর সেই টাইমটা আপনি মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে অবশ্যই ভাগ্যোন্নতি হয়েছে, আপনি জীবনে সুখের স্বাচ্ছন্দ্যে কাটাতে পারছেন। তবে কিছু কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলি যদি আপনি ফলো করেন তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। আজকে সেই মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং যারা মকর রাশি রয়েছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন। আর যারা কেটে ছেটে টেনে দেখবেন তারা কিন্তু আসল বিষয়গুলো কিন্তু মিস করবেন। এই জন্য আগেই সতর্ক করছি, ভিডিওটি কাটবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনার সমাধান পেয়ে যাবেন। তো আজকের যে আলোচনা বিষয় সেটি হচ্ছে মকর রাশির জীবন দশায় ভাগ্য উন্নতি এবং রাজযোগ, এগুলি কিভাবে আপনি ফলাফল পাবেন এবং কেমন কাটবে। তা এখানে যে রাশি চক্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান, আর এই ছক নর্থ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে। তা আমাদের যে প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি, তারপর হচ্ছে আমাদের বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, তারপরে কর্কট রাশি, সিংহ রাশি, তারপর হচ্ছে কন্যা রাশি, তুলা রাশি, তারপর হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু রাশি, তারপরে আপনার মকর রাশি, তারপর হচ্ছে আপনার কুম্ভ রাশি, এরপর হচ্ছে মীন রাশি। তো আজকে আলোচনা করব এই মকর রাশি নিয়ে, যে মকর রাশি তাদের জীবনে কেমন হয়ে থাকে। তো বিভিন্ন রাশি নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু আজকে আলোচনা করব এই মকর রাশি। তো মকর রাশির যে অধিপতি গ্রহ, এই অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই শনির কথা যদি আমরা শুনি তাহলে আমরা অনেকেই ভয় পাই, আটকে উঠি, না জানি শনি আমার জীবনে কি ক্ষতি করবে। কারণ আমরা কথায় কথায় বলি
কোনো সমস্যা হলে এই শনির জন্য এই দশা হয়েছে, শনি অঘটন ঘটাইছে, রাহু এই সমস্যা করছে। হ্যাঁ, এই কথাগুলি কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। আসলে এই কথাগুলি বলা একদম অবাঞ্ছিত, কারণ শনি কারো অমঙ্গল চায় না। শনি হচ্ছে ন্যায় দেবতা, শনি হচ্ছে সন্ন্যাস, শনি মানুষের মঙ্গল চায়, ভালো চায়, কোনো মানুষের ক্ষতি সে চায় না। এখন বলতে পারেন তারপরেও কেন আমার জীবনে এই ঘটনাগুলি ঘটছে? যে কথাটি বলেছে, শনি হচ্ছে কর্মফল দাতা। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। হয়তো আপনি 5 বছর 7 বছর আগে কোনো একটি অপরাধ করেছেন যেটি ক্ষমার অযোগ্য, কিন্তু মানুষে জানে না, বা কারো টাকা আপনি আত্মসাৎ করছেন কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে পারে না। আবার কারো স্ত্রীর সাথে আপনি পরকীয়া করেছেন, সেটি কেউ জানতে পারেনি, বুঝতে পারেনি। যে কোনো অসামাজিক কাজ বা অপরাধ আপনি করেছেন, তার ফল কিন্তু এই শনিদেব দিবে। অর্থাৎ আপনার জীবনে বাধা বিপত্তি ধ্বংস বিপর্যয় যেগুলি ঘটে থাকে সেটি শনি দেয়, এটি সত্য কথা, কিন্তু শনি দেয় কর্মফল। অর্থাৎ আপনি যেমন কর্মফল করবেন তেমন ফল পাবেন। আপনি যদি সৎ পথে থাকেন, সৎ আচরণ করেন, সৎভাবে জীবনযাপন করেন, ধর্মীয়ভাবে জীবনযাপন করেন, আপনার কখনোই জীবনে বাধা আসবে না। সে বাধা আসলেও সেটি অনায়াসেই কেটে যাবে। কাজেই বড় বড় দুর্ঘটনা ঘটে না। এই যে নীলা পাথর পড়েন, নীলা পাথর পড়লে এই বিষয়টা জানতে হবে। কোন বিষয়টা বলুন তো? যে এই নীলা পাথর রত্ন পড়লে আপনার ক্ষতি করে, কিন্তু কেন করে? আপনি যত অসামাজিক কাজ বা অপরাধ অন্যায় আপনি করেছেন, আবার তারই রত্ন আপনি পড়েছেন শনি, তাহলে শনি কি আপনাকে ছেড়ে দেবে? এই শনি তখন দুর্ঘটনা ঘটায়। আপনি যখনই নীলা পাথর পড়বেন তখনই শনি আপনার দুর্ঘটনা ঘটিয়ে দেবে। এটা হচ্ছে আপনার পানিশমেন্ট। শনি কিন্তু প্রচুর অর্থ দেয়, প্রচুর ধন সম্পদ দেয়, যেটি আর কোনো গ্রহ দিতে পারে না। আমরা রবি বলি, বৃহস্পতি বলি, অমুক বলি, তমুক বলি, শনির উপরে কেউ অর্থ দিতে পারে না। এই শনি একমাত্র রাজা বানাতে পারে, রাজ সিংহাসনে বসাতে পারে। পৃথিবীতে যত ধনকূপ রয়েছে, অর্থশালী ব্যক্তি রয়েছে, দেখবেন তাদের শনি ভালো রয়েছে, অর্থাৎ শনি তাদের উপরে উঠিয়েছে। এই জন্য দেখবেন হাতের যে ভাগ্যরেখা সেটি শনির ক্ষেত্রে যায়, অর্থাৎ শনি মানুষের ভাগ্যের উন্নতি করে থাকে। কিন্তু যদি আপনি অসৎ নীতিতে চলেন, কখনোই শনি আপনাকে ছাড় দেবে না। এখন কথা হচ্ছে যে আপনি কি ভালোভাবে চলতে পারবেন না? অবশ্যই আপনার জীবনে পরিবর্তন হবে। শনি কি করে? শনি আমাদের দেরিতে ফল দেয়, কারণ শনি হচ্ছে স্লো মুভিং গ্রহ, অর্থাৎ সে ধীর গতিতে মানুষের জীবনে উন্নতি করে থাকে। কারণ একটা রাশিতে শনি 2.5 বছর থাকে, আর সেখানে চন্দ্র আপনার থাকে মাত্র থাকে 2.5 দিন, আর শনি থাকে আড়াই বছর। তাহলে এখানে বিশাল পার্থক্য রয়েছে। কাজেই শনি যে ফলটা দেয় সেটি ধীর গতিতে। এবং আরেকটি বিষয় রয়েছে, শনি আপনাকে ফল দিবে, কিন্তু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি স্বর্ণ করে তারপরে আপনাকে দিবে, যাতে যে অর্থটা শনি দেবে সে অর্থটা আপনার যেন অসৎভাবে ব্যয় না হয়, ধ্বংস না হয়ে যায়, যেন আপনি জীবনে সেটি ধরে রাখতে পারেন। আর তাহলেই শনি আপনাকে শুভ ফল দিবেই দিবে। যে কথাটি বলতেছিলাম, যে শনি যে অর্থ দিবে সেটি কিন্তু বয়স হলে,
একটু বয়স বেশি হলে তারপরে শনি কিন্তু ফলটা দিয়ে থাকে। আর শনির রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্র এখানে এই ঘরের মালিক এবং এই ঘরের মালিক, কাজেই শনির মিত্র হচ্ছে শুক্র। আর এই রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র। রাজ্যকারী গ্রহ বলতে কোন যেটি বুঝায় সেটি হচ্ছে আপনার যে গ্রহটি একটি কেন্দ্র একটি কোণ পায় সেই গ্রহটি রাজ্যকারী গ্রহ হয়ে থাকে। তাহলে শনির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ। কাজেই শুক্র আপনাকে অবশ্যই বিলাসী বানাবে, অবশ্যই আপনার সুস্থ স্থানে উঠাবে, আপনার বাড়ি গাড়ি ঐশ্বর্য সমস্ত কিছুই কিন্তু এই শুক্র দেবে। কিন্তু আপনার একটু ধৈর্য ধরতে হবে। আমি বলেছি যে ছোট আছে, ছোট থেকে বড় লেভেল পর্যন্ত যতই আছে তারা যত সমস্যা থাকুক তারা একসময় কাটিয়ে তাদের স্টেজে তারা ভালো থাকবে। এখন আমি বলবো না যে একজন ভিখারি সে কোটিপতি হবে, তাহলে সেটা বোকামি হয়ে যাবে। কিন্তু যদি ভাগ্য থাকে, শনি যদি কৃপা করে, তাহলে আপনিও কোটিপতি হতে পারেন, ভিখারি হলেও কোটিপতি হতে পারেন। কারণ এরকম পৃথিবীতে বহুত নজির আছে যার দারিদ্র ছিল, অভাবে ছিল, দুঃখে কষ্ট ছিল, কিন্তু তারা কোটিপতি হয়েছে, কিন্তু তার ফল দেবে শনি। তো আজকে আলোচনা করেছি মকর রাশির জীবনের কি ঘটতে পারে এবং তার কি করণীয়, কি করলে তারা ভালো থাকতে পারে এবং প্রচুর অর্থের মালিক তারা হতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।